আপনাদের বাহেলা মসজিদ চিনেন তো? আমি জুমা পড়াইলাম কয়েকবার। তো প্রথমবার যখন জুমা পড়াইতে গেছি, আমি জুমার আগে যে খুতবাটা হয়, খুতবাটার বাংলা বলছিলাম। খুতবা তো দুইটা হতো রাসূলের মসজিদে, আমরা তিনটা দিয়ে ফেলি আর কি। তা আমি খুতবা দিচ্ছি, একজন লোক দেখি যে এরকম করে করে আসতেছে। হ্যালো, এই ওখানে বস। আবার আসতেছে, এই ওখানে বস। দুইজন পুলিশ ছিলেন, বলছে আমাদের এসপি স্যার। মসজিদে এসপিও না ডিসিও না, এগুলো বাহিরে। বস, এক কদম আগাবো না। এসপি সাহেব বসে পড়ছেন, হাতে বাচ্চা একটা। নামাজ শেষ, বাচ্চাটারে আমার দিকে ঠেলে দিচ্ছেন। বাচ্চাটাকে আমি আদর করলাম। বলছে, স্যার আমরা আপনার খুব ভক্ত, এই যে আমার ছেলে। আমি জানতাম না এই হাদিসটা। আমি বললাম, না জানলে মসজিদে ঢুকলেন কেন? যেখানে যে কাজ করবেন ওই জ্ঞান অর্জন করাটা কি? জোরে বলেন। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা কি ফরজ? ব্যবসার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা কি ফরজ? দল করার আগে দলের জ্ঞান অর্জন করা কি ফরজ? আপনি কোন দল করবেন? আপনি কাকে নেতা মানবেন? এগুলো কোরআন শরীফে বোঝা নাই? আসেনি? কথা কও না কে? আমরা নেতা মানবো আমার কোরআন দেখে, ঠিক না বা ঠিক? কোরআনে সবার কথা যেমন আছে, মসজিদের কথাও কোরআনে আছে। মসজিদে সবার জন্য সমান রাস্তা, কারোর জন্য জায়গা রাখা যায়, এটা মুতল্লির জায়গা হারাম। কোন জায়গা থাকবে না। এখানে মুতল্লি, এখানে মুয়াজ্জিন, এখানে এসপি, এখানে ডিসি, এখানে অমুক নেতা অমুক নেতা, খেতা খেতা তোর গুষ্টি মারি সব তুলে বাহিরে ফেলে দিবে। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, ঠিক না ঠিক? আল্লামা ইকবাল একটা সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলতেন, আমি কোরআনের মগজ তুলে এনেছি, হাড্ডিটা দুনিয়ার জন্য রেখে দিয়েছি। ঠিক আছে? কি ছিলেন? ব্যারিস্টার। কি ছিলেন? ব্যারিস্টার। গজনবীর মসজিদ, প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়ালেন, মাহমুদের চাকর ওনার পাশে এসে দাঁড়ালেন, আয়াজ নাম। তিনি কবিতা লিখলেন, একই সব মে খড়ে হো গে মাহমুদ আয়া, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই সাথে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার কাজের ছেড়ে তার পাশে দাঁড়িয়েছে। পিছন থেকে বুঝার উপায় নাই কে প্রেসিডেন্ট আর কে কাজের লোক, ঠিক না ঠিক? সব সমান, সব কি সমান। মসজিদে কোনো শ্রেণী বিন্যাস নাই, ঠিক সমাজে এরকম কোন শ্রেণী বিন্যাসের কোনো দাম নাই। আমি আপনাদের এই যে মরহুম জিয়াউর রহমান সাহেব অনেক পরিশ্রমী ছিলেন, প্রচন্ড পরিশ্রমী। কক্সবাজার থেকে ঈদগাহ গর্জনিয়া একটা এলাকা পাহাড়ের ভিতরে, এই 21 কিলো তিনি হেঁটে গিয়েছেন। হেঁটে গিয়ে বলছেন এখানে রাস্তা করো। নামাজের ব্যাপারে তার এত পাবন্দি ছিল, যখন আজান হতো তিনি উজু করে কোথায় যেতেন? মসজিদে। আল্লাহ তাকে মাফ করে দিক। এখন আমাদের যারা নেতা হবে তারাও যেন নামাজি হয়, কারণ জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ কি? প্রথম কারণ কি? সূরা মুদ্দাসসিরের শেষ আয়াতগুলো দেখেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হয়েছো? তারা প্রথম বলবে, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আবার সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের জন্যই আমরা দরকার হলে শহীদ হব, দরকার হলে জীবন দিব। রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। ভাইরা, ফিলিস্তিন যদি আমাদের বাড়ির পাশে হতো, ইহুদির বাচ্চারা এত সহজে পার পেত না।
ভারতকে বলে দিচ্ছি, মুসলমান নিধন বন্ধ কর। আমরা 18 কোটি মুসলমান ট্রেনিং জমা দেয়নি, অস্ত্র জমা দিয়েছি, ঠিক কিনা? অস্ত্র তুলে নিতে 2 দিন লাগবে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সবার কাছে আছে না নাই? আল্লাহু আকবার। একটা তাকবীর দিয়ে ঢুকবো, রক্ষণ সেনের মতো পিছন দুয়ার দিয়ে পালাবি। আর তোদের ওই পচা নেতৃত্ব তাকবীর ছাড়াই পলাইছে। শুধু পোলাপান একটু ধাওয়া দিছে, আন্ডা বাচ্চা সহ সব কই। আপনাদের এই এলাকার চেয়ারম্যান ছিল না একজন? কই কনে 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 গেছিল শালা? হ্যাঁ, শুধু কোরআনই তোমাদের জন্য সমস্যা। আমরা কোরআনের জন্য দরকার হলে জান দেব, মসজিদের জন্য জীবন দিব, ঠিক কিনা? এই মসজিদে 5 ওয়াক্ত যাব তো। কারা কারা যাবে? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার মা বোনদেরকে কবুল করেন। হাতগুলো নামান। মসজিদে যারাই যায় তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন কে? দেখেন আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেন। 5 বেলা যাবেন, 5 বেলা জান্নাত সাজিয়ে দিবেন কে? আবার রাসূল বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়ে তার জন্য জান্নাত, সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন, যে অন্ধকারে মসজিদে যায় কিয়ামতের ময়দানে নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাকে কিয়ামতে পাঠিয়ে দিবেন। এই যে অন্ধকারে মসজিদে আসেন, কষ্ট হয় কিনা? এই কষ্টের জন্য জান্নাতের নূরের বাতি কিয়ামতের ময়দানে জ্বালিয়ে দিবেন কে? আবার যে যত টাকা আল্লাহর ঘরে দেয়, এই টাকাগুলোকে আল্লাহ নূর বানায় দিবেন। যত বেশি দান হবে তত বেশি কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, তত বেশি লাইট আপনাকে পাহারা দিবে। এখন রাসূল মসজিদে গিয়ে প্রথম 2 রাকাত পড়তেন, তারপরে তাসবিহগুলো পড়তেন। রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। আপনারা কয় রাকাত? তারাবিতে আল্লাহর রহমতে 8 টাকাত আর 20 টাকাত লইয়া ঠেলাঠেলি, কত ঠেলাঠেলি। অথচ রাসূলের কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু 42 টাকাত তারাবি পড়তেন রমজান। দৈনিক রাসূল পড়তেন 51 রাকাত, হিসাবটা মিলান। রাতে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। কয় রাকাত? এটা ওনার জন্য ফরজ ছিল। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। হে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়লে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন কে? আল্লাহ। 3 রাকাত বিতর পড়তেন নরমালি। কয় রাকাত? 3 রাকাত। মাঝে মধ্যে 5 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, 9 রাকাত পড়তেন। আবার যখন ফজরের ভয় করতেন, ইদা খাশিয়ার সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীর হাদিস। যখন ভয় হতো ফজরের আযান হয়ে যাবে তখন 1 রাকাত পড়তেন। কয় রাকাত? 1 রাকাত। কিন্তু নরমালি পড়তেন কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? আল্লাহ পড়ার তৌফিক দান করুন। ইমাম মালিক বলছেন, যারা রেগুলার এই ভিতরের নামাজ ছেড়ে দেয় এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কিছু বলবা? বসো। এখন 8 আর 3 কত হলো? 11। রাসূল বলছেন, দৈনিক যে 12 রাকাত সুন্নাত পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবে। আবার এক বর্ণনায় বললেন, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নাত মানে এশায় কয় রাকাত? 2। মাগরিবে কয়? 2। যোহরে কত? 4। ফজরে কত? 2। মাগরিবে কত? 2। মাগরিবে কত? সুন্নত। সুন্নত কত? এই 12 রাকাত সুন্নত রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন আসরের আগে, মান সাল্লা আরবাআন কাবলাল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। রাসূল পড়তেন 16 রাকাত। 16 আর 11 কত? 27। ফজরের নামাজের পরে সূর্য উঠলে ইশরাক করতেন 4 রাকাত। কত হলো? এরপরে সূর্য ওঠার পরে সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? কত ঘন্টা? 35। এরপরে মাগরিবের পরে 4 রাকাত পড়তেন আওয়াবিন। কত হলো? 39। আবার সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত।
কত? আচ্ছা এখন এবার রাখেন। এরপরে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন কখনো কখনো কয় রাকাত? 4 রাকাত। তাহলে কত হলো? এরপরে 17 রাকাত পড়তেন ফরজ, ফজর 2, যোহর 4, কত হলো? 6, আসর 4, কত? 10, মাগরিব 3, এশা 4। এই 68 রাকাত নামাজ পড়তেন কমসে কম রাহমাতাল লিল। আর আমরা কত দ্রুত পড়ি।